লঞ্চে উঠতে যাইয়া চাপা পড়ে কাটায় পড়ে মানুষ গলে গেছে। আপনারা দেখছেন না? এই যে লঞ্চ একটা ফেরিঘাটে, দৌলতদিয়া ফেরিঘাটে আপনার লঞ্চটা যে পানিতে পড়ে গেল, আজকের একটা রিপোর্টে দেখলাম গাড়িটা মধ্যে ড্রাইভারই ছিল না। একজন বললেন ড্রাইভার পান খাইতে গেছে, হেলপারে চালাইছে, কিন্তু আজকে আবার আরেকটাতে দেখলাম ড্রাইভারই নাকি ছিল না, স্টার্ট অবস্থায় রেখে ড্রাইভার নামছে না, কোথায় ছিল, গাড়ি পড়ে গেছে। আবার আরেকজন বললেন যে এটা কি হয়েছে, মানে ড্রাইভার হেলপারে চালাইছে, ড্রাইভার স্ট্রোকে মরে গেছে, এখন গাড়ি নিচে পড়ে গেছে। যেভাবেই হোক ড্রাইভার থাক না থাক, পান খাইতে যাক না যাক, কিন্তু গাড়িটা তো সমুদ্রে পড়ছে, এটা তো সত্য। কিন্তু আপনারা যারা ফেরিঘাটে গেছেন, আমি জানি না কে কে গেছেন, আমার জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। সারা রাস্তায় ভালো, প্রত্যেকটা গাড়ি ফেরিঘাটে গেলে ধাক্কাধাক্কি, কার আগে কে উঠবে। আপনি জীবনে মিলিটারি দিয়ে আপনি এটা থামাইতে পারবেন না। আমি নিজে এটার অভিজ্ঞতা আমার মধ্যে আছে। সারা রাস্তায় আইসে লাইনে লাইনে, কিন্তু ধাক্কাধাক্কিটা কোন জায়গায়? ফেরিঘাটে। আশ্চর্য হবেন আপনি, আমি দেখেছি আমার নিজের চোখে, রাতে দিনে আমি শতবার এই পরিস্থিতির মোকাবেলা আমি করছি। পাগল হয়ে যায়, কার আগে কে উঠবে। আরে ভাই, এটা তো পানি। এরপরে ধাক্কা ধাক্কি ঝগড়াঝাটি তো আছেই। এই যে অস্থিরতা, এগুলো আমাদের, এত ধৈর্যের ওয়াজ হয়, কিন্তু ধৈর্য আমাদের দিনে দিনে বাড়তেছে না কমতেছে? খেয়াঘাটে গেলে মানুষ পাগল হয়ে যায়। আরে ভাই, একটু পরে গেলে হবেটা কি? ট্রেনের কাছে গেলে পাগল হয়ে যায়, বেপরোয়া গাড়ি চালায়। যাত্রীরা কিন্তু কিছু কয় না, মজা লাগে। আমি দেখছি বেপরোয়া গাড়ি চলতেছে, যাত্রীরা চুপ, কারণ তাড়াতাড়ি যেতে পারবে। কিন্তু এই বেপরোয়া গতি আমাদের অ্যাক্সিডেন্টের মূল কারণ। কিন্তু আপনি দেখেন, একটা অ্যাক্সিডেন্ট শুধু কি একটা মানুষ মারা যায় না, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কালকে দেখলাম আমাদের লক্ষ্মীপুরের এক মুফতি সাহেব মারা গেলেন অ্যাক্সিডেন্টে, আপনাদের এইখানে মিয়ামি হোটেলের সামনে। সবাই মরে গেছে, একটা ছেলে মাত্র ছোট্ট 10-12 বছরের একটা ছেলে রয়েছে, আর সবাই মরে গেছে পরিবার। আমরা দোয়া করি আল্লাহ যেন মাওলানা সাহেবকে মাফ করে দেন। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে যারা মরে যায়, আপনি দেখেন সে তো মরে গেছে, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে তাদের জীবন কি শেষ। এই যে বিপদ আপদ আসে না, আমাদের বিপদ আপদ, এগুলা মূলত আমাদের কর্মের ফল। আমরা অনেক কষ্ট পাই। এই বছর, প্রতি বছর এটা হয়, ঈদ আসলে যেন অ্যাক্সিডেন্ট আমাদের দেশে বাড়ে না কমে। আচ্ছা বলেন তো, ঈদের সময়টাতে, বন্ধের সময়টাতে তুলনামূলকভাবে রাস্তাঘাট বেশি ব্যস্ত থাকে না একটু ফ্রি থাকে? ফ্রি থাকে। কিন্তু তারপরেও বেপরোয়া গাড়ি চালানোর একটা অভ্যাস আমার। মানুষ যেন গতির নেশায় ছুটছে। মিয়া, তুমি কি গতি বাড়াইয়া, তুমি কি বলে আলোর গতিতে চলতে পারবা? আমাদের একটা ব্যালেন্স আছে। আমরা যে হাঁটি, আমরা যে দৌড় দিই, আমাদের একটা ব্যালেন্স আছে নি? কিন্তু অতিরিক্ত গতি কখনো ভালো হতে পারে না। মানুষ পারে না 1 সেকেন্ডে চাঁদের দেশে চলে যায়। তো তোমার কি আল্লাহ এভাবে বানাইছে নাকি? মানুষ, আল্লাহ বলতেছে খুলিকাল ইনসানু দাইফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। তো দুর্বল মানুষ চাঁদের মধ্যে চলে যাবে আলোর গতিতে, ব্যাপারটা কি এমন? আমাদের একটা ওয়েট আছে না? ওয়েট আছে। হুচুট খায় মানুষ তখন যখন তার শরীরের শক্তি আর ব্যালেন্সের চাইতে বেশি জোরে হাঁটতে চায়। মানুষ অনেক জোরে দৌড় দিলে হুচুট খায় নাকি খায় না? খায়। তা আজকের এই পর্যায়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতগুলা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে জান্নাত দান করে দাও। বিশেষ করে সবচেয়ে বেশি মর্মান্তিক 2-3টা ঘটনা। একটা ঘটনা দেখলাম, লঞ্চে উঠতে যাইয়া চাপা পড়ে কাটায় পড়ে মানুষ গলে গেছে। আপনারা দেখছেন না? এই দৃশ্য দেখার পরে বলেন তো, আপনার মগজ, আপনার ব্রেন ঠিক থাকার কথা? কিন্তু ঘটনাগুলি কেন ঘটছে? তাড়াহুড়া করতে যাই ঘটছে। আমাকে এটাতে উঠতেই হবে, আমাকে যাই, এই যে একটা তাড়াহুড়া মানুষের মধ্যে,
তাড়াহুড়া জিনিস কখনো ভালো হতে পারে না। আচ্ছা বলেন তো, মোমেন কি ধীরে চলে না তাড়াতাড়ি চলে? ধীরে চলে। ধৈর্যের আরেকটা অর্থ হলো তো ধীরে ধীরে কাজ করা। লঞ্চটা ছেড়ে দিছে, চলে যাচ্ছে, ওইটা দিয়ে আমাকে উঠতে হবে, ট্রেনের ছাদে আমাকে উঠতেই হবে। কিন্তু সমস্যা হলো নিজের দোষে নিজে মরে, দোষটা কার গাড়ে চাপায়? অন্যর গাড়ে চাপায়। একটা লোকের দেখলাম লঞ্চ চলে যাচ্ছে, সে গাঠটি বোসকা নিয়ে লাফ মারছে, তো লাফ দিয়ে যায় লঞ্চে ধরে, তো আর টিকতে পারে না, পরে কোথায় পড়ছে? তা আপনি লাফ দিছেন কেন ভাই? আপনার দরকারটা কি ছিল? এই যে আইন না মানার একটা প্রবণতা আমার দেশে আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবে, নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে আমাদেরকে। আরেকটা হলো আমাদের কর্মের কারণে আমরা এই আযাব আর গজবের মধ্যে আমরা পতিত হই। ধীরে চলার একটা প্রবণতা লাগবে। আমি একবার মনে আছে, সালটা মনে নাই, ঢাকা থেকে আসরের নামাজ পড়ে গাড়িতে উঠছি, তখন তিশা এশিয়ার খুব দাপট ছিল, এশিয়া বাস, আমার মনে আছে তিশা এশিয়া। এসি ছিল না, শাসনগাছা থেকে ছাড়তো, আরেকটা ছাড়তো এই যে পেট্রোল পাম্প যেটা রেসকোর্স থেকে। ঢাকা থেকে আপনার বাসে উঠছি আসরের নামাজ পড়ে, ড্রাইভার গাড়ি এত জোরে টান দিছে, রমজানের মাস যেটা এখন মায়ামি হয়েছে, মিয়ামিটা মায়ামি হয়েছে না, সে ওখানে আনছে, আমাদের এনে ইফতার করাইছে। আচ্ছা কোন তো গাড়ি চালাইছে না বিমান চালাইছে? যাত্রীরা এত চিল্লাইছে, কে শুনে কার কথা? তো একটা বাস যদি তখনকার সময়, তখন কিন্তু ডবল লাইনের কাজও ঠিক মতো হয় নাই, কিন্তু ঢাকা থেকে সে টাইনা গাড়িটা মিয়ামিতে নিয়ে আসছে, আলেখার চরে নিয়ে আসছে, ইফতারের আগে আইনে এখানে নামাই দিছে। এই যে গতি, রাষ্ট্রের কথা বলেন, পরিবহন সেক্টরগুলা যারা চালায় তাদের কাছে রাষ্ট্রযন্ত্রের 1.5 পয়সার দাম নাই, তারা যা বলে তাই হয়, তারা খুব শক্তিশালী। আপনি যত পাওয়ারফুল হন, আপনি শাসনগাছা গিয়া মাথা উঁচু করে কথা বলতে পারবেন? আমি মৌলানা আজিম যত বড় ওয়াইজ হই, যত কিছুই হই, ওখানে গেলে আমার 1.5 পয়সার দাম, আমার কথা কে শোনে? কারণ এগুলা চলে হইল এমন লোকদেরকে দিয়া যারা বেপরোয়া, তাদের কাছে দুনিয়ার মানুষের জানের কোনো কি নাই, মূল্য নাই। মুখ দিয়ে যা আসে তা করবে, যা আসে তা করবে, বাড়া ইচ্ছা মতো বাড়াবে, ইচ্ছা মতো আপনার, আপনি মরেন না বাঁচেন এটা হের দেখার কোনো ই নেই। আমাকে আমার জীবনে এমন করছে যে গাড়ি না থামাইয়া চলা অবস্থায় আমারে ধাক্কা দিয়ে নামাই দিছে গাড়ি থেকে, আমার জীবনে করছে। এই কথাগুলো সত্য না মিথ্যা? আপনাকে তুলসেতে বাড়ার জন্য, বাড়াটা নেওয়ার পরে আপনার জীবনের কোনো মূল্য নাই, এবারে গাড়িটা একটু স্লো করে আপনারা নামাই দিব, হয় আপনি বস্তা নিয়ে নামেন, কেমনে নামেন এটা আপনার। পৃথিবীর কোনো দেশে এই অবস্থা নেই। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোতে আমরা সতর্ক না হব, মানুষের জানের নিরাপত্তা দেওয়া কি হবে না, সম্ভব হবে না। তো এই যে এতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমরা দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে দেন, আল্লাহ যেন সকলকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, আমরা বলি আমিন।